তো আমরা মেসেজটা সাকসেসফুল মেসেজটা এখানে ডিসপ্লে করাইছি, ঠিক আছে। হয়তো আসে আমরা আমাদের এখানে আবার সাকসেসফুল মেসেজ আসছে। এখন আমরা যদি অ্যাডমিনে আসি, অ্যাডমিনে আসার পরে তো আমরা মাত্র কি করলাম, দুইটা ইউজার তৈরি করছিলাম, ঠিক আছে। চেক করি, একটা উর্মি একটা জেসিকা নামে। তো এখন এখান থেকে আমরা চেক করি, যেমন উর্মি যে ওনাকে দিয়েছি মেবি কাস্টমার না সেলার দিলাম, সেলার, এই যে সেলার ভিতরে তার নামটা অটোমেটিক চলে আসে, এটা কিন্তু আমি দেই নাই কেন, এখন এটা আসলো কেন, এখানে যদি আমি ক্লিক করি তার শুধু ইউজার নেমটা এখানে চলে আসছে, বাকি নামগুলো কিন্তু আসে নাই। তো এই যে ইউজার নেমটা যাতে আমাদের ম্যানুয়ালি ধরা না লাগে, ঠিক আছে, তাতে ম্যানুয়ালি অ্যাড করা না লাগে, সেজন্য আমরা ওই যে সাইন আপ করার সাথে সাথে তা কিন্তু অ্যাড করে দিয়েছি। না হলেও কিন্তু আমাদের এটাকে অ্যাক্সেস করতে পারতাম না, ঠিক আছে। আমাদের অ্যাডমিন ওপেন করে রাখতো, এখানে ক্লিক করো, তারপরে কে, সে কে, তাকে ধরো, অ্যাড করো, প্যারা। তারপর আমরা যদি আসি কাস্টমারে, কাস্টমার আসার পরে যে একজন কাস্টমার, বড় কাস্টমার এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে এখান থেকে তার নামগুলো এখানে পেয়ে গেলাম, বা তিনি ইনফরমেশনগুলো এখানে আমরা অ্যাড করতে পারবো খুব ইজিলি। তো এটা ডান আমাদের। তো এটা গেল। তো তারপর আমাদের কাজ ছিল কি, সাইন আপ, তো সাইন ইন কমপ্লিট, সাইন আপ কাজ কমপ্লিট। তো এতটুকু ছিল মোটামুটি কালকের কাজ, তাই না, গত ক্লাসে। ও এখন হ্যাঁ, লগ ইনটা, তো এটা তো গেল। এখন আমাদের ভিউতে আসি, এখন যে আমরা লগ ইনের বিষয়টা চেক দিই, তো লগ ইন ফাংশনটা আমরা চলে আসি। তো লগ ইন ফাংশনের কাজ হলো কি, আমরা লগ ইন পেজটাতে যে ফিল্ডগুলো আসলে ইউজার নেম এবং পাসওয়ার্ড, দুইটা ফিল্ড ছিল আমাদের। তো তো যখন আমরা ইউজার লগ ইন করার সময় কি করে, আমাদের অথেন্টিকেট আগে করতে হবে, মানে চেক করতে হবে। অথেন্টিকেট করা মানে চেক করা যে আমার এই ইউজারটা ভ্যালিড কিনা, সে কি আমাদের ডেটাবেজে আছে, আদৌ কি সে কি এখানে এক্সিস্ট করতেছে কিনা, এই তার জন্য আমরা এখানে অথেন্টিকেট করি। তো অথেন্টিকেট করার জন্য আমাদের প্যাকেজটাকে আগে ইম্পোর্ট করতে হবে। তো প্যাকেজটা ইম্পোর্ট করার জন্য আমরা প্রথমে চলে যাবো একদম টপে। তো এখানে এসে আমরা কি করছি, ফরম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ইম্পোর্ট অথেন্টিকেট এবং লগ ইন, দুইটা জিনিস অথেন্টিকেট করার সময় লাগবে, একটা লাগবে লগইন, এটা পরে। তো সাথে সাথে লগইনটা দিয়ে নিয়েছি। তো এই যে লগ ইন এবং অথেন্টিকেট দুইটা নিলাম, নেওয়ার পরে তো যখন ইউজারটা ক্রিয়েট হবে, ঠিক আছে, তো এখানে ফার্স্টে কি করবো, আমরা চেক দেবো, একটা ভেরিয়েবল নিলাম মাই ইউজার ইকুয়াল অথেন্টিকেট। এখন কিসের ভিত্তিতে অথেন্টিকেট করবো, আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডের ভিত্তিতে, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে ফুল অথেন্টিকেটের কাজটা কিন্তু ইউজার নেমের ভিত্তিতে কিন্তু করা হইতেছে, ইমেলের ভিত্তিতে এখনো কিন্তু করানো হয় নাই। তো ইউজার নেম ইকুয়াল, তো বাম পাশে যে ইউজার নেমটা সেটা আমাদের মডেলের, এবং ডান পাশে যে ইউজার নেমটা সেটা আমাদের এই ফিল্ড, যেটা আমরা কন্টেন্ট থেকে ডাটাটা গেট করে রেখেছি। তারপর পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড। এখন চেক করব সে কি আমাদের, যদি ডাটা পায় এর মানে কি ডাটাটা চলে আসবে, না পারলে এর ভিতরে নান আসবে বা জিরো কিছু একটা আসবে। তো এখানে ইফ ইউজার যদি ডাটাটা আসে, আর যদি না আসে তখন নান, তো নান থাকলে তো এটা কাজ করবে না, কারণ ইফ নান নিয়ে কাজ করতে পারে না, ঠিক আছে। তো ইফ ইউজার যদি ইউজারটা পায় তখন কি করবে, লগ ইন করবে, এবং লগ ইন একটা রিকোয়েস্ট পাঠাবে, এবং সাথে কি করবে, ইউজারের সকল ইনফরমেশনটা দিয়ে দিবে। এই যে ইউজার এখানে আমরা কি একটা ভেরিয়েবল তৈরি করছি না, কি করছে, অথেন্টিকেট করার সাথে সাথে তাকে তো চেক করছে করছে, তার সকল ডাটা এনে এই মাই ইউজারের ভিতরে সে রেখে দিয়েছে। এবং কি করলাম, সাথে লগ ইন করার সাথে সাথে আমি মাই ইউজারকে একটা পাস করে দিয়েছি। এখন এই যদি আমি পাস না করতাম, তাহলে কিন্তু ফ্রন্ট এন্ড থেকে যে আমরা ইউজার ডট দিয়ে যে নামগুলো শো করা আছে সেটা কিন্তু পারতাম না, ঠিক আছে। তা এটা গেল। তারপরে আমরা কি করলাম, রিটার্ন রিডাইরেক্ট করলাম। এই লগ ইন করার পর কোথায় আমি এটাকে পাঠাবো ইউজারকে, ড্যাশবোর্ডে যে পাঠাতে চাই ড্যাশবোর্ডে, বা আমি যে অন্য একটা পেজে পাঠাতে চাই সেই পেজের নামটা দিব। যেহেতু আমরা ড্যাশবোর্ডে পাঠাবো, তো তার জন্য আমাদের একটা ফাংশন তৈরি করা লাগছে, ড্যাশবোর্ড ফাংশন। দিলাম ড্যাশবোর্ড ফাংশন, এবং ড্যাশবোর্ড ফাংশনের জন্য আমাদের একটা এইচটিএমএল পেজ লাগবে। আসলাম এখানে একটা নিলাম এইচটিএমএল পেজ, ড্যাশবোর্ড ডট এইচটিএমএল, এবং এই ফাংশনের জন্য আমাদের একটা ইউআরএল লাগবে, চলে আসলাম ইউআরএল এসে একটা ইউআরএল তৈরি করে দিলাম। এভরিথিং ডান। তারপরে আমরা যে এখানে আসি, তো যদি আমাদের লগ ইন তো হয় তো গেল ভালো জিনিস। লগ ইন যদি না হয়, এরর যদি দেখায়, এররটা কি হতে পারে, আমাদের যদি অথেন্টিকেট না করে, এর মানে কি সে আমাদের ডাটাবেস অ্যাক্সেস করতেছে না। তো আমরা এখানে একটা মেসেজ পাঠিয়েছি, ইউজার নেম মেসেজ। তো সেম মেসেজ বক্স থেকে আমরা মেসেজটা নিয়ে আসলাম, ইফ এটা এরর মেসেজ দিছি, রিকোয়েস্ট কমা মেসেজ বক্স থেকে ইউজার নেম মেসেজ, কি করছে এখানে, ইউজার নেম মেসেজের ভিতরে ছিল আমাদের এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ডট টেক্সট, সেখানে থাকতেছে না, ঠিক আছে। ডান, সাইন ইনের কাজটা ডান। এবং এখানে একটা রিটার্ন করে দিচ্ছি আমরা কাকে, রিটার্ন রেটটা থাকবে অবশ্যই, সাইন ইন পেজটা। এটা গেল। তো এখন আমরা যদি আসি সাইন ইন করতে, এখানে আসলাম, এখানে একটা ইউজার নেম দিলাম, আবল তাবল একটা সাইন ইন দিলাম, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড নট ম্যাচ। এবার দেই 5 1 2 3 4 সাইন ইন, চলে আসছে, ঠিক আছে। এবং এখানে কি করছে, ইউজার নেম এবং ইউজার টাইপ দুটো জিনিস প্রিন্ট করছে না। এটা কেন আসলো, এই যে ইউজার নেম এবং এটা এগুলা এগুলো আসার মেইন একটা লজিক, সেটা হলো এখানে এই যে ইউজারকে আমি পাঠাইছি এটা, তুই জানিস লগ ইন করার সময় রিকোয়েস্ট ইউজার দিছি না। এখন একে যদি আমি না দিই, একে আমি পাঠালাম না, ঠিক আছে, লগ ইন শুধু রিকোয়েস্ট দিছি, আমি কিছু আর দেই নাই।
এখন দেখি কি হয়, এটা লগ আউট করে এটাকে। তো এই লগ আউটটা করার জন্য, তো লগ আউটটা বোঝাচ্ছে পরে, লগ আউটটা মাইরা নেই। আসলাম এখানে 5 কি দিছে, এই যে এখানে আমাদের দেখেন ইউজার নেম আর্গুমেন্ট পায় নাই। কেন পায় নাই? আমরা কি করছি, এই যে ড্যাশবোর্ডে যদি আমরা আসি, এই যে ড্যাশবোর্ডে যদি আমরা আসি, ড্যাশবোর্ড এখানে আমরা এখানে কল করছি, ঠিক আছে। এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু এখানে ডাটা পাঠাই নাই, তাহলে এখানে কল করলে কি সে কি পাবে? এটা কিন্তু কখনোই কিন্তু আসবে না। সেই জন্য আমরা কি করছি, এখানে ডাটাটাকে লগ ইন করার সাথে সাথে ইউজার ইনফরমেশন আমরা পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো লগ ইন করার কাজ শেষ হোক, এখন ড্যাশবোর্ডে আসলাম। তো ড্যাশবোর্ডে এসে আমাদের ন্যাবের কাজটা করতে হবে। যখন ড্যাশবোর্ডে আমাদের নামটা চলে আসবে, তখনই চলে আসবে আমরা টেমপ্লেট মাস্টারিং এর কাজ। তো টেমপ্লেট মাস্টারিং এর জন্য আমাদের কি করা লাগবে, আমাদের একজন মাস্টার লাগবে। মাস্টার টেমপ্লেট বানালাম, একটা ন্যাবের যেহেতু আমরা শো করাবো সেজন্য একটা ন্যাবের নিলাম। তো আমরা মাস্টার টেমপ্লেটের ভিতরে কি করবো, আমাদের ন্যাবেরটাকে নিয়ে আসবো। তো ফার্স্টে আমরা কি করলাম, W3 তে এসে একটা সিএসএস ন্যাব বার লিখে সার্চ করলাম। তো তো যে আপনি যে বুটস্ট্র্যাপ পারেন, বুটস্ট্র্যাপ যে পারেন তা দিয়ে করবেন। আসলাম এখানে, এসে আমরা কোডটা কপি করলাম, ঠিক আছে। কপি করে আমরা কি করছি, আমরা আমাদের কি বলে, এখানে এসে মাস্টার ভিতরে পেস্ট করে দিলাম, মেইনলি পুরো ফুল কোডটাকে পেস্ট করলাম। এবং এখান থেকে ন্যাবের যে সেকশনটা ছিল ওইটাকে আমরা কপি করে আমরা নিয়ে এসে ন্যাব বারের ভিতরে এনে এখানে আমরা এটাকে বসাই দিছি, ঠিক আছে। ফুল বসানোর কাজ কমপ্লিট। তো তারপর আমরা মাস্টারের ভিতরে এসে যেটা করা লাগবে, আমাদের মাস্টার এসে ফার্স্টে আমাদের ওই ন্যাব বারটাকে ইনক্লুড করা লাগবে, যাতে এটাকে আমরা সব থেকে বসাতে পারি, ইউজ করতে পারি। টেমপ্লেট মাস্টারিংটা আমরা এই জন্যই করি, একই কোডগুলোকে যাতে বারবার ইউজ করা না লাগে, ঠিক আছে। একই কোডকে আমরা বারবার মানে সরি, বারবার যেন লিখা না লাগে, রিইউজ করার জন্য আমরা মাস্টারিংটা করে থাকি আর কি। এবং ব্লক কন্টেন্ট দিয়ে এন ব্লকটা আমরা ইউজ করে দিছি। ওকে, এখন এই মাস্টারটাকে আমি কোথায় অ্যাড করতে চাই, আমি ড্যাশবোর্ডে যেহেতু অ্যাড করব, তো সেজন্য আমরা এক্সটেন্ড করতে হয়। ড্যাশবোর্ডে এসে ড্যাশবোর্ডে চলে আসি। তো ফার্স্টে আমরা কি করছি, এক্সটেন্ড করছি কাকে, মাস্টার, কারণ মাস্টারের ভিতরে যেসব জিনিসগুলো থাকবে ওগুলোকে আমরা অ্যাড করব। এবং ব্লক কন্টেন্ট এই নামটা যেটা আমরা মাস্টার দিয়েছি সেটা, আমি যদি মাস্টার দিয়ে কন্টেন্ট না দিয়ে অন্য নাম দিই, তাহলে এখানে কিন্তু সেই অন্য নামটা আমাকে এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে কাজ হলো আমাদের লগ আউট সেকশনের কাজ। তো আমরা যদি লগ আউটে আসি, আমাদের ভিউতে চলে আসি। তো লগ আউট, তো লগ আউট করার জন্য আমাদের সেই লগ আউটটাকে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তো লগ আউটটা আমাদের ইম্পোর্ট করা হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা আসি নিচের দিকে, নিচের দিকে আসলাম, আসে ডিফ লগ আউট দিলাম। এবং লগ আউট করে শুধু রিকোয়েস্ট দিচ্ছি, ঠিক আছে। এর আগে রিকোয়েস্ট দিয়ে আমরা ইউজার ইনফরমেশন পাঠাইছি না, তখন ইউজার ইনফরমেশন গেছে। যখন রিকোয়েস্ট দিব তখন ইউজার কোনো ইনফরমেশন থাকবে না, ঠিক আছে। যার ইনফরমেশন ছিল সবগুলো কিন্তু সেশন বাদ দিয়ে দিচ্ছে। এবং রিটার্ন রিডিরেক্ট সাইন ইন পেজ, লগ আউটে ক্লিক করার পর যেন সাইন ইন পেজে নিয়ে আসে। না, লগ আউটে কোনো পেজ থাকবে কেন, লগ আউটের জন্য একটা বাটন হবে। তো এই বাটনটা আমরা কি করবো, ন্যাবের ভিতরে অ্যাড করবো। ন্যাব বারে চলে আসবো, আসার পরে এই যে এখানে আমরা একটা লগ আউট বাটন তৈরি করেছি, ঠিক আছে। এবং তার জন্য একটা ইউআরএল তৈরি করেছি। ফার্স্টে আমরা ফাংশন তৈরি করার পরে একটা কি করেছি, ইউআরএল তৈরি করেছি। এই ইউআরএল এর ভিত্তিতে আমরা এখানে এসে লগ আউটের কাজটা করেছি। এবং এটার ভিতরে এই যে র্যাপের ভিতরে, এই র্যাপের ভিতরে আমরা লগ আউট ইউজ করে দিয়েছি, মানে ফাংশনের কাজটা। তো দেওয়ার পরে এখন যখন একটা ইউজার লগ আউট করবে, ঠিক আছে, লগ আউট করার পরে সে যদি আবার বের হয়, ঠিক, লগ আউট করলো, আবার সে যদি এখানে স্ল্যাশ দিয়ে যদি হোম ড্যাশবোর্ড দেয়, সে যেন ড্যাশবোর্ডে না যেতে পারে, ঠিক আছে। তাকে যেন লগ ইন করা ছাড়া কোনো ইউজার অন্য রাউটে যেতে না পারে, সেজন্য আমরা কি করছি, লগ ইন রিকোয়ার্ড ইউজ করছি। যেহেতু সাইন ইন এবং সাইন আপ এই দুইটা পেজ কিন্তু ইউজারের ইম্পর্টেন্ট, এটার জন্য লগ ইন করা লাগবে না। কারণ এটা যদি নাই ক্রিয়েট করে তাহলে সে লগ ইনটা করবে কিভাবে। সেজন্য এসব পেজের জন্য আমাদের এসব ফাংশনে কোনো লগ ইন রিকোয়ার্ড ইউজ করবো না, ঠিক আছে। তো আমরা কি করছি, ভিউতে এসে এখানে এসে আমরা লগইন রিকোয়ার্ডটাকে ইম্পোর্ট করছি কোথা থেকে, ডেকোরেটর থেকে, ফরম django.config.auth ডেকোরেটর ইম্পোর্ট লগইন রিকোয়ার্ড। ওকে, লগইন রিকোয়ার্ড ইম্পোর্ট করে আসি। তারপরে আমাদের কাজ ছিল যেটা, সেটা হলো আমাদের এই লগইন রিকোয়ার্ডটাকে যেসব ফাংশন ভিতরে আমরা অ্যাপ্লাই করতে চাই সেগুলোর উপরে এই যে @লগইন রিকোয়ার্ড দিয়ে দিতে, যেহেতু ড্যাশবোর্ডটা, তারপর আদার যদি পেজ হয় সেগুলো আমরা এভাবে করবো। এরপরে কাজ হলো আমরা লগইনটা করে ফেলি। কাজ শেষ। তারপর আমাদের কাজ ছিল, আমাদের একটা, যেহেতু আমাদের এখানে ই কমার্স ওয়েবসাইট, যেহেতু এখানে প্রোডাক্ট অ্যাডের সিস্টেম থাকবে, এখন এই অ্যাড প্রোডাক্টটা কার জন্য, এই অ্যাড প্রোডাক্টটা হলো শুধুমাত্র সেলার জন্য। শুধুমাত্র সেলার এই অ্যাড প্রোডাক্টের ফিল্ডটা দেখতে পারবে, এবং সে শুধুমাত্র এই অ্যাড প্রোডাক্টের কাজটা কিন্তু সে করতে পারবে। তো সেজন্য আমরা একটা অ্যাড প্রোডাক্ট পেজ বানাইছি, এবং অ্যাড প্রোডাক্টের জন্য আমরা একটা ফাংশন বানাইছি, এবং পেজটা কি করছি, একটা সেলারের জন্য একটা ফোল্ডার বানিয়ে তার ভিতরে করেছি, ঠিক আছে।
যখন আমি কোনো একটা ফোল্ডার থেকে কোনো একটা ফাইলকে অ্যাক্সেস করবো, পেজকে, টেমপ্লেটকে, তখন ওই ফোল্ডার নাম স্ল্যাশ ওই টেমপ্লেট নামটা দেবো। এবং আমরা কি করছি, এখন অ্যাড প্রোডাক্ট করবো। অ্যাড প্রোডাক্টের জন্য আমাদের একটা মডেল লাগবে, প্রোডাক্ট মডেল। তো আমরা মডেলে চলে এসেছি। মডেলে এসে আমরা কি করেছি এখানে নিচে যদি আসি, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। ওকে, এক প্রোডাক্টের এখানে এসে আমরা কি করছি, এখানে আমরা প্রথমে প্রোডাক্টের যেসব ইনফরমেশন গুলো ছিল সবগুলোকে এখানে আমরা দিয়েছি, এবং সাথে একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো আমাদের এই প্রোডাক্টটা কে অ্যাড করলো তার ইনফরমেশনটা রাখছি। কেন রাখছি? কারণ যে অ্যাড করবে তার তো দরকার হতে পারে প্রোডাক্ট ডিলিট করার দরকার হতে পারে, তার তো দরকার হতে পারে সে প্রোডাক্ট ডিলিট করার দরকার হতে পারে। এখন কে অ্যাড করলো তার নামটা আমি স্টোর করবো, তো তার জন্য এখানে আমরা একটা ফরেন কি ইউজ করছি। ফরেন কি আমরা এই জন্য ইউজ করি, যখন একটা রিলেশন তৈরি করতেছে আমরা, তো অ্যাড বাই বা ক্রিয়েটেড বাই দিলাম মডেল ডট ফরেন কি, তারপর বাকিটা এই যে ওয়ান টু ওয়ান ফিল্ডের মধ্যে করে আমরা এখানে অ্যাড করে দিলাম। আর এখানে আমাদের রিলেটেড নেম দেওয়ার দরকার নাই, লাগবে না। এটা আমাদের ডান। তো এখন আমাদের এটা কাজ কমপ্লিট। তারপর আমাদের মেক মাইগ্রেশন মাইগ্রেট করে ফেলবো। করার পরে এখন এই যে অ্যাড প্রোডাক্টটা আমরা যেটা বলেছিলাম, আমি যদি আসি লগ আউট করি, যেমন এখানে কিন্তু যখন কাস্টমার কিন্তু অ্যাড প্রোডাক্ট থাকবে না, ঠিক আছে? তো এর মানে কি, এখন এই যে অ্যাড প্রোডাক্ট যে ফিল্ডটা, একে আমাদের আবার ভ্যালিডেট করা লাগবে, এর ভিতরে লজিক লাগানো লাগবে। এখন এটা কোথায় আছে? এটা ন্যাপ বার আছে না? তাহলে আমাদের লজিকটা আমরা লাগাবো কিন্তু ন্যাপ বারে। আমি তাকে কিন্তু গিয়ে ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু লাগানো হবে না। সে যে জায়গায় আছে অ্যাড প্রোডাক্টটা যেখানে ডিসপ্লে হবে, সেটা কোন ফাংশনে, কোন এইচটিএমএল পেজের ভিতরে আছে, যে এইচটিএমএল পেজে থাকবে সেই এইচটিএমএল পেজে গিয়ে কিন্তু আমাদের লজিক লাগাতে হবে। আসলাম এখানে, আমরা আসলাম এখানে ন্যাপ বারে চলে আসি। আসার পরে এই যে এখানে আমরা ইফ ইউজার ডট ইউজার টাইপ যদি সেলার হয়, তাহলে এই যে অ্যাড প্রোডাক্ট এটা শো হবে, আদারওয়াইজ শো হবে না। ঠিক আছে? এতটুকু ছিল আমাদের গত ক্লাসের কাজ। এখন শুরু। হ্যাঁ, কেন অ্যাড প্রোডাক্টটা তো বাইরে রাখলে তো হবে না, ঠিক আছে? বাইরে যে জিনিসটা, ইফের বাইরে যেটা রাখবেন না, ওটা সবাই দেখতে পারবে, ঠিক আছে? আর কমন হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি আরো লজিক লাগাতে চাই, ঠিক আছে, যখন কাস্টমারের জন্য লজিক লাগাতে চাই, তাহলে আমি এলিফ ইউজ করবো। এলিফ ইউজ করে আমরা কাস্টমারের জন্য আমরা ইউজ করবো আবার ইফ ইউজার ডট এলস হলো সর্বশেষ। ওর পর আর কোনো আমি আর লজিক লাগাতে পারবো না। আর এলিফ লাগাইলে আমি এরকম আরো একাধিক লজিক লাগাতে পারবো। হ্যাঁ, এলস এর পরে ইফ লাগাতে পারবো না, তখন এলস এর ভিতরে আমাকে ইফ লাগাতে হবে। এলস মানে ইফ এর এন্ডিং পয়েন্টটা, ঠিক আছে? এলস দিলে আবার লজিক দেওয়া যাবে না, এলস দিলে শুধু এলস ওর জন্য। এলস কখন হয়? এলস মানে এর শর্তের বাইরে যা হবে, পৃথিবীর যত কাজ হবে সব এর ভিতরে চলে আসবে। এর জন্য এর এর ভিতরে এই যে ইকুয়াল ইকুয়াল এগুলো কিছু কাজ করবে না এলস এর ভিতরে। এর জন্য এলিফ ইউজ করতে হবে। ওই যে তখন এলিফ ইউজ করবেন, এলিফ ইউজ করবেন, এলিফ, এলিফ দিলাম। যেমন আমি দিলাম এখানে ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল ইকুয়াল হয় কাস্টমার, তাহলে একটা শো হবে, সেটা লিখে এটা। এখন আসে আমি রিপ্লেস দিলাম, আসছে কাস্টমার ডেটা আসছে। লগ আউট করলাম। এখানে যে আমি একটা এখন কি কাস্টমার ডেটা আসছে? এখন নাই, আমি অ্যাড প্রোডাক্ট আসছে, ঠিক আছে? এটাই ছিল কাজ। তখন অ্যাড প্রোডাক্টে চলে আসি। তো অ্যাড প্রোডাক্টে এসে এখানে আমরা কি করবো, এখন প্রোডাক্টে অ্যাড করবো। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য যেহেতু আমাদের মডেলের কাজ শেষ, এখন এই মডেল ফিল্ডের ভিত্তিতে এখানে আমাদের একটা ফর্ম লাগবে, ঠিক আছে? সাইড আপ ফর্মের মতো আমাদের একটা ফর্ম লাগবে। তো এখানে যে ফিল্ডগুলো ছিল, এই ফিল্ডগুলো কপি করি, স্টুডেন্টের কাছে চলে যাই। প্রোভাইড এ
স্টুডেন্ট, ভদ্র ভদ্র স্টুডেন্ট। মাঝে মাঝে পিনিক পিনিক দেয় আর কি, থাইকা থাইকা। তো এখন আসি এখানে, এখানে এসে কোথায় যাবো? অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্ট, সরি, অ্যাড অ্যাড প্রোডাক্ট, হ্যাঁ। অ্যাড প্রোডাক্ট এসে এইটার ভিতরে, ব্লকের ভিতরে এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আসি এখানে, আর দূর খুঁজেছি, ধুর, হা হা হা, এত সুন্দর জিনিস দিয়েছে, সেই জিনিস, তাই না? সেই ব্লক। আচ্ছা, add it. বেয়াদবের বাচ্চা। ওকে, এরকম দিলে যেটা করবেন, এখানে দুইটা প্রবলেম, একটা হলো ডিসপ্লে ফ্লেক্সের কারণে হয়, এটা বাদ দিবেন। আর একটা লেগে হাইট 100 ইউএস, এটা বাদ দিবেন। 100 ইউএস বাদ দিয়ে বাস রিপ্লেস দিয়ে দিলাম। এক সহকারে, দেখছো? এই ফালতু একটা জিনিস দিছে আমাকে, সেন্টার সেন্টার। আর কিছু করার দরকার নেই। আচ্ছা, আমাদের তো এটা ডান, এর বাইরে কিছু দরকার নেই আপাতত, যতটুকু কিছু কাজ তাই ভালো। এখন এখানে যেটা করো, প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমাদের দেবো। তো যেহেতু আমাদের পেজ দিয়ে ফেলছে, এখন আমাদের কাজ হলো মডেলের ভিতরে, সরি, ফাংশনের সাথে লিঙ্ক আপ করা। তো একে ডান পাশে নিয়ে আসছি, ফাংশনটাকে এখানে রাখি, অ্যাড প্রোডাক্ট। তো সেম ভাবে ইফ রিকোয়েস্ট, এই তো এখানে অ্যাড প্রোডাক্টের কাজ আর সাইন আপ পেজের কাজ সেম জিনিস। যে সাইন আপ করতে পারে সে অ্যাড প্রোডাক্টও করতে পারে। আমার আমার ছোট মিয়ায় ওই যে ফোন চালাচ্ছে। প্রোডাক্ট নেম রিকোয়েস্ট ডট পোস্ট ডট, সেম ভাবে আমাদের যেগুলো ফিল্ড আছে, ক্যাটাগরি, ডিসক্রিপশন, ওকে ডান। তারপরে এখন যেহেতু ডাটাগুলো নেওয়া শেষ, এরপরে আমাদের কাজ হলো যেটা, এ করে ফিল্ড আছে। এখন আমাদের যে মডেল হিসেবে যদি আমরা আসি, তো এখানে আমাদের কাছে এগুলোকে মডেলের ভিতরে সেভ করা। তো এটা হলো নর্মাল ওয়েতে আমরা সেভ করবো। তো সেটা হলো আমাদের ফার্স্টে আমরা অ্যাড প্রোডাক্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অ্যাড প্রোডাক্ট ইকুয়াল দিলাম মডেলের নাম, মডেলের নামটা ছিল আমাদের প্রোডাক্ট মডেল, তাই না? মডেল ব্র্যাকেট দিব, এন্টার দিলাম। এখন এখানে আমাদের মডেলের ফিল্ডগুলোকে আমরা এখানে অ্যাড করবো। তো এটাকে আবার এপাশে নিয়ে আসি। তো সেম ভাবে কোম্পানি নেমটাকে কপি করলাম, ইকুয়াল, তারপরে এখানে আমাদের ক্যাটাগরি, সরি, প্রোডাক্ট ক্যাটাগরি ইকুয়াল, প্রোডাক্ট ডেসক্রিপশন
equal name equal product name equal equal আরেকটা আছে কি অ্যাডেড বাই, ঠিক আছে? অ্যাডেড বাই যে ফিল্ডটা সেটা তো আমরা এখানে নেই নেই, তাই না? তো আমরা এখানে যদি সবগুলো আবার অ্যাড করি, কোম্পানি নেম থেকে কোম্পানি নেম দিলাম কমা, তারপরে ক্যাটাগরি দিলাম কমা, তারপরে আমরা আসি ডিসক্রিপশন দিলাম অ্যাডেড বাই, যে অ্যাড করবে, ঠিক আছে, তাকে এখন আমাদের ধরতে হবে। এখন অ্যাড করবে কি, যে বর্তমানে লগ ইন করা আছে কারেন্ট ইউজার, সেই তো অ্যাড করবে, তাই না? তো বর্তমানে যে অ্যাড করা আছে তার নামটা এখন আমরা এখানে অ্যাড করে দিব। তার জন্য আমরা কি করবো, কারেন্ট যে আমাদের লগ ইন করা আছে তাকে ধরবো আমরা। তো সিউ ডাবল আর এন্টি কারেন্ট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার দিলে আমাদের চলে আসবে, অথবা রিকোয়েস্ট ডট ইউজার নেম দিলেও কিন্তু আমাদের এখানে নামটা চলে আসবে। দিলাম, এখন কারেন্ট ইউজারকে আমরা এখানে স্টোর করে দিলাম, শেষ। তো অ্যাড করা শেষ। তো অ্যাড করা শেষ হওয়ার পর আমাদের কি করবো, এখানে আমরা যেটা করবো এখন সেটা হলো আমাদের এখানে আপনার এই যে কি বলে জানি সেভ করব। তো অ্যাড প্রোডাক্ট ডট সেভ দিলাম ব্র্যাকেট, এবং কোথায় আমরা পাঠাবো, আমরা একটা পেজ বানাবো, যে পেজের ভিতরে আমরা ওগুলো লিস্ট করবো। তো প্রোডাক্ট লিস্ট, একটা প্রোডাক্ট লিস্ট আমি একটা পেজ তৈরি করে ফেলি। এখন প্রোডাক্ট লিস্টটা কার জন্য, আসলে এটা ধরে নিলাম এটা সেলারের আন্ডারে থাকুক, যেহেতু এটা সেলার থেকে আসবে। কমন প্রোডাক্ট লিস্ট তো ইউজার কাস্টমার দেখতে পারবে। না না, ইউজার ডট সেভ কাজ করেনি। এটা এখন এই যে এটা এখানে যে ভেরিয়েবল, ওখানে ইউজার আমি ভেরিয়েবলের নাম দিই, সেজন্য ইউজার ডট সেভ দিয়েছি। আর এখানে ভেরিয়েবলের নাম দিয়েছি কি অ্যাড প্রোডাক্ট, সেজন্য আমি অ্যাড প্রোডাক্ট ডট সেভ দিয়েছি আমি এখানে। তো এখন বুঝলে ভালো। ইয়েস, থ্যাঙ্কস বলার জন্য। ওকে, তো এখন এই যেটা আছে এটাকে আমাদের এখন এক্সটেন্ড করা লাগবে, যেহেতু এই এক্সটিএনডিএস এক্সটেন্স মাস্টার ডট এইচটিএমএল। ওকে, তো এখন ব্লক ব্লক দেব কন্টেন্ট। তো এটা গেল। তো এখন এই জায়গায় লিস্ট করবো, শো করবো প্রোডাক্ট লিস্ট। ওকে, এই এবং এটা যেন একটা হ্যাঁ হ্যাঁ, ভিউজে ওয়াটার কেটে দিলাম, ইউআরএলটা কেটে আছে, ইউআরএলটা বানাবো তো ভিউজ আসলো, হ্যাঁ। তো আচ্ছা, এটা কি না, এরকম কিছু আমরা প্রোডাক্ট করিনি। আমরা চাইলে এভাবেও করতে পারি, ঠিক আছে? আমরা ওই যে যদি এভাবে দেই অ্যাড প্রোডাক্ট নেম ডট অবজেক্ট ডট, ঠিক আছে, ক্রিয়েট দিয়ে যদি আমরা ওখানে দুইটা ফিল্ড দিতাম, বাকিগুলো কিন্তু আমাদের এভাবে ওই যে প্রোডাক্টের নাম ডট ওইটা দিয়ে ধরা লাগতো আর কি, এভাবে, ঠিক আছে? যেহেতু আমরা এভাবে একটা আগে অবজেক্ট ক্রিয়েট করে নেই, সেজন্য ম্যানুয়ালি আমরা এভাবে ব্র্যাকেট করে দিয়ে দিছি সবগুলোকে। তো এখন আমরা আসলাম এখানে, তো আমরা যেহেতু জব প্রোডাক্ট লিস্টটা তৈরি করছি, এটা একটা ফাংশন লাগবে। তো চলে আসি এখানে ফাংশনে, এই ফাংশনটা, এই ফাংশনে লগ ইন রেকর্ড লাগবে, সেজন্য লগ ইন রেকর্ড দিলাম আগে ডেভ প্রোডাক্ট লিস্ট পেজ। এটা সবার প্রোডাক্ট লিস্টে সবাই দেখতে পারবে। এখন এটার জন্য আমরা একটা ইউআরএল বানাবো, ইউআরএল আসলাম, আসার পরে এই ইউআরএলটা নিয়ে ফেলি, এবং এটা আমাদের একটা ন্যাব অ্যাড করা লাগবে, ঠিক আছে? তো আমরা এখানে ন্যাবটাও অ্যাড করে ফেলি, ন্যাব 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 ন্যাব, ন্যাবে চলে আসলাম, ন্যাবে আসলাম, আসার পর আমাদের কাজ হলো কি, এখানে প্রোডাক্ট যেটা এটা তো কমন, ঠিক আছে? তো প্রোফাইলের পরে এখানে দিয়ে দিলাম প্রোডাক্ট লিস্ট।
এটাতে ইউআরএল অ্যাড করব। তো এখন আমরা যদি অ্যাড পেজে আসি, এখানে এসে চেক করতে আমাদের মেথডটা কি ঠিক আছে কিনা এবং এটার আমাদের ইউআরএলটা কি দেওয়া আছে কিনা, ঠিক আছে। তো আমরা এখানে আসি ফর্মের ভিতরে অ্যাকশন দেওয়া নেই। অ্যাকশন হবে কার, অ্যাকশন হবে আমাদের, যেটা আমরা কোথায় কাজ করতেছি, আমরা অ্যাড পেজের ভিতরে কাজ করতেছি, ঠিক আছে, অ্যাড পেজ ফাংশনের ভিতরে। তো এখন আমাদের হবে অ্যাড এর ইউআরএলটা, অ্যাড প্রোডাক্ট ইউআরএল এখানে দিলাম এবং মেথড পোস্ট অলরেডি দেওয়া আছে এবং সিএসআরএফ টোকেনটা দেওয়া লাগবে, সিএসআরএফ টোকেন অ্যাড করে দিলাম। ডান, অ্যাড প্রোডাক্ট সবই ডান, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। ভিউ। ওকে, তো এখানে অ্যাড প্রোডাক্ট শেষ, সেভ করা শেষ। এখন সেভ করার পর আমরা কোথায় পাঠাবো এটাকে, রিটার্ন করবো আমরা, রিডিরেক্ট। কোথায় করতেছি আমরা, রিটার্ন রিডাইরেক্ট করবো আমাদের এই যে প্রোডাক্ট যে পেজটা আছে এই পেজের ভিতরে পাঠাবো, ঠিক আছে। এটার আমরা এখানে নেমটা বসাই দিলাম এই জায়গায়, প্রোডাক্ট লিস্ট পেজ। তো এটাকে এখন আমরা টেবিল আকারে ডিসপ্লে করাবো নাকি কার্ড আকারে ডিসপ্লে করাবো, তাহলে কার্ড আকার করতে পারি, টেবিল আকার করতে পারি। এতদিন আমরা করে টেবিল আকারে। এখন হ্যাঁ, ও ওকে, আচ্ছা এখন তো এখন আমাদের, এখন এই যে একটা জিনিস বলি আপনাদের, বুটস্ট্র্যাপটা শিখলে একটা সুবিধা কি, বুটস্ট্র্যাপ শিখলে এই যে আমাদের এই যে এই ফর্মগুলো এগুলো খুব ইজিলি আমরা এগুলোকে মেনটেন করতে পারবো, ঠিক আছে। যে কার্ডগুলো আমরা ইউজ করবো, যে টেবিলগুলো ইউজ করবো, এগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু মেনটেন করা পসিবল হয়ে যায় বুটস্ট্র্যাপ শিখলে। সিএসএস হয় কি ম্যানুয়ালি ধরে ধরে ধরে, হ্যাঁ, না মানে বাবা আমি নিজে পারি না ঠিক মতো। ওকে, তো এখন আসলাম তো আমরা যদি প্রোডাক্টটা, আমরা যদি কার্ডের ভিতরে শো করতে চাই, ঠিক আছে, তো আমরা কি করবো, যে ফিল্ডগুলো আমাদের লাগবে, ঠিক আছে, ফিল্ডগুলো নিয়ে আসি। তো আমাদের এই যে ফিল্ড হয় আমরা মডেলের নামটাও দিয়ে দিতে পারি, অথবা আমরা এইসব ফিল্ডগুলো ধরে ধরে আমরা জিপিটিকে দিয়ে দিতে পারি। এই যে all this is my field name, I want to do my set into card, right, a set, this is so I am really good with our phone, but ধর আমাদের কি কি থাকবে, ভিউ থাকবে, এডিট থাকবে এবং ডিলিট। ঠিক আছে, বেয়াদবি ধরে নাই, হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। নেট নেট নেট, এটা হয় মেইনলি নেটের জন্য। সে তাই না, সিএসএস কার্ড সার্চ, রেকর্ড হচ্ছে সবকিছু।
দেখি কি দিছে, আল্লাহ জানে, আল্লাহ জানে। ওকে, তো প্রোডাক্ট লিস্ট এখানে আসলাম, এক্সটেন্ড করলাম, এখানে কার্ড দিলাম। ওকে, করছে আল্লাহ ভালো জানে। সরি, দূর, প্রোডাক্ট লিস্ট। ওয়াও, সুন্দর, গুড, চমৎকার। ওকে, তো এখন এই থেকে আমরা হ্যাঁ, গুড, রাখ, ভালো কাজ করছে। হ্যাঁ, প্রত্যেকটা কার্ডে এভাবে আসবে। এখন সেই কাজটাই করব। তো এখন আমরা যেটা করব, আমরা প্রথমে প্রোডাক্ট অ্যাড এর কাজটা করে ফেলি। তো অ্যাড এর তো ফাংশনের কাজ শেষ আমাদের, তাই না? আমরা তো ইমেজটা অ্যাড করি নাই এতে মডেলে। তো এখন এখানে আমরা যেটা করব, আমরা যেহেতু আমাদের ভিউর কাজ কমপ্লিট, ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এখানে প্রোডাক্ট গুলো ডিসপ্লে করবো, তাই না? তো এই যে যেটা আছে ক্যাটাগরি, এটা ভিতরে প্রোডাক্ট ক্যাটাগরিটা থাকবে। তো এখানে ক্যাটাগরিটা হবে কিভাবে, আমাদের হবে ওকে, ও পার্ট। সবার আগে কি করতে হবে, আমাদের এখানে ডাটাগুলো পাঠাতে হবে প্রোডাক্ট লিস্ট পেজের ভিতরে। তো আমরা চলে আসি প্রোডাক্ট লিস্ট পেজ। হ্যাঁ, প্রথমে ডাটাগুলোকে আমাদের গেট করতে হবে। এখন ডাটাগুলো গেট করে আমরা ওখানে পাঠাবো, তাই না? তো আমরা প্রথমে কি করি, তো আমাদের পাঠানোর অনেকগুলো মেথড আছে, তো আমরা আগে ডিরেক্টলি সব ডাটা পাঠাবো। পরে এখানে লজিক লাগে লাগে সেলার জন্য আলাদা আলাদা করব, কাস্টমার জন্য আমি এখানে আলাদা করব। তো এখানে আমরা ইনফো ইকুয়াল মডেলের নাম প্রোডাক্ট মডেল ডট অবজেক্টস ডট অল দিলাম, এবং ডিকশনারি হবে ডেটা প্রোডাক্ট জেসিটি ইকুয়াল ইনফো, এবং এটা শেষ, এবং এই ডিকশনারিটাকে এখানে পাস করে দেবো। এটা পাস করা শেষ, এখন আমরা এখানে এসে ফিল্ডগুলো অ্যাড করবো। তো এখানে আমাদের কি করব, আমরা চাচ্ছি যে কি, এই কার্ডটা যেন প্রত্যেকটা প্রোডাক্ট যেন বারবার আসে, তাই না? তো আমরা লুপ ইউজ করি, যেহেতু অল ডাটা পাঠাইছি। এখন এই কার্ডের ফুল ডিজাইনটাকে আমরা লুপের ভিতরে ঘুরে দেবো। যেমন এর আগে আমরা টেবিলে কি করছি, টেবিলের রোটাকে লুপের ভিতরে ধরাই দিয়েছিলাম না, রোটাকে বারবার রিপিট করে, তো রো বাই রো। এখন আমরা কি করবো, যেহেতু এই পুরো কাজটাই বারবার রিপিট হবে, এর মানে কি পুরো কাজটাকে লুপের ভিতরে দেওয়া লাগবে। তো পুরো কাজ কোনটা, এই যে ডিপ পুরোটা, এই ডিপ পুরোটাকে ধরবো, কাট করলাম, এখানে ফর ইউজ করলাম, এই ফরের ভিতরে এখন দিলাম এটা বসায়। আই ইন কোথায়, আমাদের যে কিটার থেকে আমরা ডাটাটা পাঠাইছি, কি নামটা আই ইন, এই কিটা, এবং এখানে প্রোডাক্ট নেম। তো এখানে প্রোডাক্ট নেমটা হবে কি, অলরেডি তো দেওয়া আছে, আই ডট প্রোডাক্ট নেম, আই ডট প্রোডাক্ট ক্যাটাগরি, আই ডট এটা, আই ডট এটা, দেন আই ডট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখনই করবো। এই যে প্রোডাক্ট অ্যাড করার পরে আমরা এখন ভিউ এডিটে কাজ করবো। তো এখানে আমাদের ডিসপ্লে কাজ শেষ। এখন আমাদের কাজে একটা ডাটা অ্যাড করে দেওয়া, দেখি আমাদের এটা আসে কিনা। তো এখানে আমরা এই যে লুপ দিছি, ডাটা কিন্তু এখানে নাই, কারণ কি আমাদের এখন ডাটা কোনো ডাটাই কিন্তু নাই, ঠিক আছে, সেজন্য এটা কিন্তু চলে গেছে। অ্যাড প্রোডাক্টে আসি, একটা দিয়ে আমরা ইলেকট্রিক মোবাইল, যেমন দিলাম আইফোন 24 ম্যাক্স, প্রোডাক্ট ডিসক্রিপশন দিয়ে একটা, দিস ইজ বড় লোক মোবাইল, অ্যাপেল, তারপর দিলাম কোম্পানি অ্যাড্রেস, LIST, প্রাইস। ওকে, ডান। দেখি সবকিছু হয় কিনা। আল্লাহর নাম নিয়ে দিলাম অ্যাড, ওয়াহ, বিসমিল্লাহ, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর। তো আইফোন 24 ম্যাক্স ক্যাটাগরি চলে আসছে, ডিসক্রিপশন আছে দিস ইজ বড়লোক। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমাদের কাজ হলো যেটা, এখানে আমাদের আমরা আরেকটা অ্যাড করি, দেখি আমাদের আরেকটা অ্যাড করলে কার্ডটা কিরকম সুন্দর হয় কিনা। তো আবার দেই জি এল, জি ই ডাবল এল এ এক্স ওয়াই, গুগল দেই, জি ডাবল এল টি আই এক্স ই এল 13, 30 দিলাম,
আচ্ছা, ক্যাটাগরিটা চেঞ্জ করে দে। এটা হলো বিউটি প্রোডাক্ট, কিছু একটা দিলাম, কখনো কিছু একটা, ওকে দিলাম, ওকে দিলাম। নিচে নিচে দিছে, পাশে দিয়ে দেয় নাই। তো এটা যদি আমরা পাশাপাশি আনতে চাই, তো তার জন্য একটু সিএসএস এর ভিতরে মডিফাই করতে হবে, তো এইভাবে মডিফাই করে তারপরে এগুলো দেবো আর কি। এখন এই লুপ চালাইছি না, জাস্ট এখন যে কাজটা করতে পারে, এই যে এইচটিএমএল কোডটা আছে না, এখানে এটা কপি করে জাস্ট ওর কাছে নিয়ে গেলাম, জিপিটি কাছে গিয়ে বললাম আই ওয়ান্ট টু ডিসপ্লে শো, আই ওয়ান্ট টু শো শো অল ডিপ সাইড বাই সাইড, রাইট বাই সাইড, রো ইউজ করবে, রো ইউজ, বুটস্ট্র্যাপ ইউজ করলে তার 2 লাইনের কাজ। ওকে, দেখি কি করছে। চলে আসলাম এখানে, দিলাম রিফ্রেশ। ও বাবা, সাইড বাই সাইড বিশাল ফাঁকা করে দিছে, এত ফাঁকা তো চাই নাই। আচ্ছা, যা দিছে দিছে। ও, মানে সিপে সিপে আসবে এদিকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এখন আমাদের কাজ হলো যেটা, এখন আমাদের কাজ হলো ভিউর কাজ করা, এডিটের কাজ করা, ডিলিটের কাজ করা, ঠিক আছে। তো ডিলিটটাকে চালাই। তো ডিলিটের জন্য আমরা ফার্স্টে কি করবো, আমাদের এখন একটা ডিলিটের একটা ফাংশন লাগবে। তো আমরা চলে আসি ভিউজে, ভিউজে এসে এখানে ডিলিটের ফাংশন বানাবো একটা। তো এখানে আমরা ফার্স্টে কি করবো, ডিএফ ডিলিট, আচ্ছা ওকে, এটা বাদ। তো যে লজিকে সবসময় শিখে মানে বলে আসতাম, সেটা হলো কি, এখানে যদি ডিলেটে ক্লিক ধরলে কি হয়, আমাদের ডিলেটের জন্য আইডিটা ধরতে পারে। তো এর মানে কি, এই বাটনের ভিতরে আগে লিঙ্কটা করা, তারপর ইউআরএল বানাবো, তারপর ফাংশনটা বানাবো, ঠিক আছে। তো চলে আসি এখানে, আমরা প্রোডাক্ট লিস্টের ভিতরে প্রোডাক্ট লিস্টে বাটনে আসবো। এখানে একটা আমাদের ট্যাগ লাগবে। তো এই জায়গায় আমরা বাটন ইউজ না করে ইউজ করবো অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। কারণ অ্যাঙ্কর ট্যাগের জন্য ইউজার র্যাপ, ঠিক আছে। Okay, ঠিক আছে। না না, আপনি যদি বাটন দেয়, এটাকে এ ট্যাগ বানিয়ে দেবেন, ঠিক আছে। এটা কারণ কি, এই স্র্যাপ যেটা আমরা হাইপার র্যাপ যেটা ইউজ করি, সেটা কিন্তু এগুলো বাটন দিতে কাজ করে না। এই স্র্যাপ, তো আমরা এখন কার জন্য করব, আমরা করব এখন ডিলেটের জন্য, তাই না। তো এই স্র্যাপ আমরা এখানে ইউজ করবো, প্রথমে ইউআরএল দিলাম, এবং এখানে আমরা কি করবো, ডিলেট আর ওডিও সিটি প্রোডাক্ট, এবং আমাদের আইডি দিতে ধরবো আই ডট আইডি। এখন এটা যেহেতু যে নামটা আছে, এই নাম এখন আমরা একটা ইউআরএল বানাবো। চলে আসলাম ইউআরএল এ, এখানে এসে আমরা দিলাম এটাকে, এটাকে, এটাকে। কিন্তু কি দেখতেছি আমরা, আমরা দেখতেছি যে এর সাথে কি একটা আর্গুমেন্ট পাস হচ্ছে, ঠিক আছে, একটা ভ্যালু পাস হচ্ছে। এখন এই ভ্যালুটাকে আমাদের ধরাতে হবে ইউআরএল এর ভিতরে। এখানে এসে আমাদের দিলাম আমরা str প্রোডাক্ট আইডি। হুম, নিচে। আচ্ছা, এখন এটার জন্য আমাদের একটা ফাংশন বানানো লাগবে, যেহেতু ফাংশন বানানো ভিউতে চলে আসি। তো এইটার জন্য ডেভ নাম, রিকোয়েস্ট, এবং এখন আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ইউআরএলটা আছে, এই ডিলিট প্রোডাক্ট কি করতেছে, এই ইউআরএল এর সাথে একটা তো আবার আর্গুমেন্ট দিতেছে। তো আমাদের একটা আর্গুমেন্ট ধরার জন্য কি করতে হবে, এখানে এই যে রিকোয়েস্টের সাথে ওই যেখানে যে নামটা দিছে ইউআরএল এ, প্রোডাক্ট আইডি, এই সেম নামে এখানে একটা আর্গুমেন্ট এখানে বসাতে হবে। না হলে খাবো এরর। এবার রিটার্ন ডিলিট করার পরে কি করবো, আমরা রিটার্ন রিডাইরেক্ট করবো, তাই না, প্রোডাক্ট লিস্টের ভিতরে। তো এই যে রিটার্ন রিডাইরেক্ট প্রোডাক্ট লিস্ট সেভ করার পরে যে কাজটা করেছি, ওই কাজটা ডিলিট করার পরে করবো আমরা। আসলে যদি আমরা রিফ্রেশ দেই, আসলাম এখানে, এই যে নিচে কিন্তু আমাদের এই যে আইডিটা দেখাচ্ছে, এই জায়গায় 1 আসলো। এখানে যদি আসি, এখানে আমরা দেখতেছি 2 আছে। তো এখন এখানে আমাদের কি করবো, এই আইডির ভিত্তিতে ডাটাটা গেট করবো, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, সেম ভাবে যেভাবে এর আগে ডাটাগুলো পাঠাইছি, ঠিক আছে। আরো ডিউস প্রোডাক্ট ইনফো ইকুয়াল মডেলের নাম, প্রোডাক্ট মডেল ডট অবজেক্টস ডট গেট ব্র্যাকেট। এখন কিসের ভিত্তিতে আমি এটাকে ধরবো, ঠিক আছে, আইডির ভিত্তিতে ধরবো, যেহেতু আমরা, কারণ আইডিটা ইউনিক। তো আমরা তো জানি এই আইডিটা বাই ডিফল্ট ভাবে আমাদের
ডেটাবেজে আছে। তো আমরা যদি আসি এই মাইগ্রেশন ভিতরে এবং এখানে এসে ইনিশিয়ালি ক্লিক করি, ইনিশিয়ালি ক্লিক করলে এখানে ইনিশিয়াল না, সরি, এটা লিখে প্রোডাক্ট মডেলের ভিতরে আসলাম। এই যেখানে বাই ডিফল্ট একটা আইডি কিন্তু আমাদের তৈরি আছে, এই আইডির ভিত্তিতে আমরা এটাকে ধরবো এবং এটা কিন্তু ইউনিক আইডি, ঠিক আছে। তো ইউনিক জিনিসের মাধ্যমে কিন্তু আমরা সবসময় কাজগুলো করতে পারি। তো এখানে আমরা আসলাম ভিউ আই ইকুয়াল প্রো আইডি, শেষ। এবং কি করবো, শেষে আমরা ডিলেট চালাবো প্রোডাক্ট ইনফো ডট আইডি 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 আইডি, কাজ শেষ। রিটার্ন ডিলিট করে দিলাম, আসলাম এখানে, এখানে আসলাম, রিফ্রেশ দিলাম, আরো ডিলেট, ধুরা, ডিলেট হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যেটা, আমরা চাচ্ছি যে যেটা এটা আমাদের জন্য ওই যে কি বলে, ডিলিট হওয়ার পরে যেন আমাদের একটা মেসেজ শো করায়, ঠিক আছে। তাহলে তো মেসেজগুলো পাঠাতে হবে, তাই না? ওকে ওকে ওকে, প্রোডাক্ট লিস্টে চলে আসছি, প্রোডাক্ট লিস্ট, এখানে আসলাম, চেষ্টা করছি, দাঁড়াও, এটা ঠিক হয়ে গেছে, তো ডান। ওকে, এখন হ্যাঁ, ডিলিট প্রোডাক্ট সাকসেসফুলি, অ্যাড প্রোডাক্ট সাকসেসফুলি, এরকম মেসেজগুলো শো করাবো, ঠিক আছে। এখানে তো পপ আপ করে এগুলো শো করা আর কি নর্মালি। তো আমরা পপ আপের জিনিসটা না দেখি, তাহলে দেখতে পারি জিবিটি বললো দিয়ে দিবে পপ আপের মেসেজগুলো। তো আমরা জাস্ট যেটা নর্মালি শিখছি ওটাই করে আগে আপাতত। তো এখানে আমরা চলে আসি ভিউতে, প্রোডাক্ট ডিলিট, ডিলিট প্রোডাক্ট, এই ডিকশনারি অ্যাড করা করা বিরক্তকর। তো এখানে চাইলে আমরা মেসেজ বক্সের ভিতরে অ্যাড করতে পারি, ঠিক আছে। যেমন কত গেল নাকি, পেয়ারো ডি পেয়ারো ডি প্রোডাক্ট ডিএলটি এমএসজি মেসেজ সাকসেসফুলি। ওকে, তাহলে ওকে, এখন এখানে আছে এটাতে ডিলিট ডিএলই ডিলিট এমএসজি, এই এক ডিলিটের সব জায়গায় যত জায়গায় ডিলিট চালাও সব জায়গায় একই কাজ করবে, ঠিক আছে। কোনো প্রোডাক্ট প্রোডাক্ট লেখা যাবে না, ডিলিট সাকসেসফুলি, শেষ। কি লেখো, ডিলিট প্রোডাক্ট, ডিলিট ইউজার, ডিলিট ওইটা, ডিলিট সেটা, এতটা টাইম নেই। এখানে চলে আসি, এখানে অ্যাড প্রোডাক্ট, প্রোডাক্ট ডিলিট প্রোডাক্ট, তো এখানে আমরা মেসেজটা পাঠাবো। তো রি মেসেজ এম ডাবল এস মেসেজেস ডট এস ডাবল সাকসেস রিকোয়েস্ট করবো, এম ডাবল এস মেসেজ বক্স ব্র্যাকেট, এটা ডিলিট শেষ। এবং এটাকে আমরা ডিসপ্লে করতে করবো কোথায়, প্রোডাক্ট লিস্টের এখানে। তো এখানে আমরা কার্টার, এখানে পি দিলাম, দিয়ে এখানে আমরা কি করবো, সরি পি না, তো ইনক্লুড, ইনক্লুড একটু একজনকে টুকটুক করতেছে, তো এখন আমরা কি করলাম এখানে, প্রোডাক্ট, আরে কি জানি ছিল, আমি ডাবল এস ডট এইচটিএমএল, শেষ। ওকে 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 ওকে, মারি ডিলেট, দেখি কোথায় যায়, পিক্সেলেটে দিলাম শেষ করে, ওয়াও, ডিলেট সাকসেসফুলি, ঠিক আছে, হয়ে গেছে এটা। তো এগুলো, এই মেসেজগুলো নর্মালি পপ আপ আকারে আসে আর কি, পপ আপ আকারে আসবে। তো আমি যদি চ্যাট জিপিটি বলি পপ আপ আকারে এই মেসেজটা আমি ডিসপ্লে করতে চাই, ও করে দিবে। তো এটা শেষ, এটা ডান। এখন আমরা নেক্সট কাজ হলো আমাদের ডিলেটের কাজ কমপ্লিট, এরপর কাজ হলো আমাদের ডিলেট এবং ভিউর কাজ করা, ঠিক আছে। তো আমরা যদি এখন ভিউর কাজটা করি, ঠিক আছে, ভিউ করলে হবে কি, বড় বিশাল একটা কার্ড আসবে। তো আমরা এই কাজটা কি বিশালভাবে শো করাতে পারি চাইলে, যেমন এরে কপি করলাম, ঠিক আছে, আসলাম, অথবা জিপিটি কে ওই কোডগুলো দিয়ে বলবো যে একটা কার্ড দাও, এখানে একটা ইয়েস, রানিং 45 মিনিট, ওকে, ভিউ প্রোডাক্ট,
html ওকে। তো এটাকে এখানে পেস্ট করে দিলাম। তো এখান থেকে জাস্ট লুপটা বাদ যাবে আমাদের, লুপ 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 বাদ, যেহেতু এখানে আমরা একটা প্রোডাক্ট শো করাবো, লুপ বাদ করে দিলাম, আসলাম, এবং বাটনও থাকবে না এখানে কোনো। হুম, এখন প্রোডাক্ট, ভিউ প্রোডাক্ট, ঠিক আছে। এখন ভিউ প্রোডাক্ট একটা ফাংশন পাঠাবো আমরা, না এখানে আমরা যদি গেট করে ডাটা পাঠাবো, মানে একটা ডাটা যখন আমরা পাঠাবো সেজন্য আমাদের এখানে লুপ হবে না, একটা ডাটা পাঠাই আমরা গেট আকারে, সেজন্য আমরা ডিরেক্টলি ওই কি ডিকশনারি কি নাম ধরে করে কিন্তু আমরা ডাটাগুলোকে ভিউ করাবো। তো এখন এখন যদি কি হইছে, কি হইছে? তো এখন যদি আমরা আসি, যেমন এখানে আসলাম, তো আমরা একটু চেক দিই, ঠিক আছে, আইটাকে একটু কেটে দেই, আই ডট ভিউ প্রোডাক্ট, ভিউ প্রোডাক্ট, প্রোডাক্ট ভিউর কাজটা করতেছে এখন। ওকে, তো এখন যেটা করবো সেটা হলো আমাদের একটা ফাংশন বানাতে হবে। না না, এটাকে ওই যে আমরা প্রোডাক্ট লিস্টের যে কার্ড ইউজ করছি না, ওই কার্ডটাকে জাস্ট এখানে ইউজ করবো, কিন্তু বড় আকারে, বড় করে কার্ড এটা শো করাবো আর কি। তো এখন এখানে আমরা একটা ফাংশন লাগবে আমাদের, তো চলে আসে আমাদের, তো এই ভিউ পেজের একটা লগইন রিকোয়ার্ড লাগবে, হ্যালো আরে বেটা, হ্যালো যে লগইন রিকোয়ার্ড, তো ডেভ ভিউ প্রোডাক্ট ভিউ রিকোয়েস্ট, এখানে আসলাম, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, কোথায় কি রিকোয়েস্ট করবো আমরা, ভিউ পিআরও ডিসিটি এইচটিএমএল, এটা যেন আমাদের একটা, ওকে, এটা যেন আমাদের একটা ইউআরএল বানানো লাগবে। তো এটাতে কিন্তু আমরা আবার ইয়েতে অ্যাড করবো না, ঠিক আছে, কি বলো ওই যে লিস্টে কিন্তু এটাকে অ্যাড করবো না, ন্যাবের ভিতরে নর্মালি ভিউ, ওকে। এবং এটা যেন আমাদের এখানে এই যে কোথায় কোথায় কোথায়, তো প্রোডাক্ট লিস্ট কোথায়, এইটার ভিতরে ইউআরএলটা অ্যাড করতে হবে, ভিউ এইচরেফ ইউআরএল ভিউ প্রোডাক্ট আই ডট আইডি, এবং এই আই ডট আইডি পাঠালাম, এবং এখানে আমাদের ফাংশনের ভিতরে এসে ওই মাই আইডিকে, মানে প্রোডাক্ট প্রো আইডিটাকে এখানে পাঠালাম, বুঝলাম নাকি? যতক্ষণ পর্যন্ত চলে। ওকে, তো এখানে আমি ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করলাম, আমাদের একটা পেজে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই পেজে যেন ওই প্রোডাক্টটা ডিসপ্লে গুলো করে, মানে ইনফরমেশন গুলো ডিসপ্লে করে, এবং এটাকে একটু কার্ডটা বড় করে দিব। তো বড় করে দেওয়ার জন্য একটু ভিউ পেজ প্রোডাক্ট ভিউ আসলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এটা হেড শো টা সাইজ, ওকে। তো এখন এগুলোকে পাঠাবো, ঠিক আছে। তো এগুলোকে পাঠানোর জন্য দিলাম ভিউতে আসি, সেম ভাবে এই যে এখানে যে কাজটা আমরা এর আগে যেভাবে ডিলিট করেছিলাম না, ওই ডিলিটের পুরো কাজটা লাগবে, যেভাবে ডাটাটা গেট করেছি অতটুক লাগবে এক নাম্বার, ওইটুক কপি করলাম, মানে আগের কাজের সাথে যেটা মিল আছে ওইটাকে মিলাই আগে, এক নাম্বার নিলাম। দ্বিতীয় কাজটা, এটাকে ডিকশনারি আকারে পাঠাতে হবে, এই ডিকশনারি আকারে পাঠাইছি কোথায়, এর আগে আমরা এই যে প্রোডাক্ট লিস্ট করেছিলাম না, তখন ডিকশনারি আকারে পাঠাইছি না, ওই জিনিসটা আমার লাগবে, কপি করলাম ওই জিনিসটা এখানে, এক লাইনে কিন্তু এখন লিখি নাই, কপি করলাম এখানে, এই জিনিসটাকে এখানে পাঠিয়ে দিলাম। কিছু কি লিখছি নতুন করে, পুরোপুরি আগের জিনিসগুলো ইউজ করছি না আমি, আগের জিনিসের মধ্যে কিন্তু আমি কাজগুলো কিন্তু করে ফেলেছি। তো এখন আমাদের কি করতে হবে, এই কির মাধ্যমে ডাটাগুলো এখন শো করাতে হবে। চলে আসলাম, কিতে ধরলাম, ধরার পরে এখানে এই যে ভিউ প্রোডাক্ট এসে কি ডট, এখানে এটা কি ডট,
চলে আসলাম, নাম শুরু হয়ে গেছে আমাদের। ঠিক আছে, খুব ইজিলি কিন্তু এটা ডিসপ্লে হয়ে গেলো। তো এটাকে যদি আমি ওকে, তো আমরা যে আসি আবার প্রোডাক্ট লিস্টে, তো আর একটা প্রোডাক্ট অ্যাড করি। এক প্রোডাক্ট আসলাম, একটা প্রোডাক্ট দিলাম, এটা এটা দিয়ে দিলাম, এটা থাকে একটা নাম, নাম দিলাম, দিলাম, চলে আসছে, ভিউতে ক্লিক করলাম, এটা কিন্তু ভিউ হয়ে গেছে, ভিউর কাজও কমপ্লিট আমাদের। না আমরা আমাদের যেখানে তো দুই তিনটা ফিল্ড আমরা লিস্টে তো রাখবো, শুধু দুই তিনটা ফিল্ড এখানে ডিসপ্লে করাবো, যেখানে লিস্ট থাকবে প্রোডাক্ট লিস্ট, আমাদের তো এখানে তো একটা দুইটা তিনটা চারটা ক্যাটাগরি দিয়ে সেজন্য এখানে দেখতে পারতেছি, কিন্তু আমাদের তো বেশি 15-20টা ফিল্ডের দিতে পারে। যেমন আমরা টেবিলে এর আগে যেমন 16টা নিয়ে আমরা কাজ করেছিলাম, টেবিলে শুধু 3-4টা ডিসপ্লে করেছি না, লিস্টের ভিতরে শুধু 3-4টা মেন ক্যাটাগরি থাকবে, প্রাইস থাকবে, অ্যাড থাকবে, মনে করেন আমরা ডিসক্রিপশন রাখলাম না, এখানে আসি, মনে করেন আমি লিস্টের ভিত্তি করলাম না, ডিসক্রিপশন রাখলাম না, এই যে এই কটা এসে আমি রাখলাম, কিন্তু ভিউতে হবে কি অল ইনফরমেশন, এই প্রোডাক্টটা যত ইনফরমেশন থাকবে সবকিছু কিন্তু ভিউর ভিতরে শো। না পুরো শো করে কিভাবে, আমরা জাস্ট ফিল্ড, এটা হলো এইচটিএমএল এর ভিতরে কাজ, এখানে আমাদের যে কটা ফিল্ড দিব ওই কটাই আমার এখানে ডিসপ্লে হবে, আমি যদি দুইটা ফিল্ড দেই, আমরা একটা ভিউর জন্য একটা আমরা কার্ড বানাইছি, ঠিক আছে, একটা কার্ড নিয়েছি ভিউ প্রোডাক্টের জন্য, সবগুলো ফিল্ড দিয়ে দিব, ওগুলোর ভিতরে সবগুলো ফিল্ড দিয়ে দিব, ঠিক আছে, তাহলে ওই ডাটাটা আমাদের স্কুল হয়ে যাবে।